আমি জানি যে আমি এই ওয়ার্ডটা আমি প্রোনাউন্স করতে পারবো না, এর আগে আমি একটা গালি অলরেডি ইউজ করছি। গালি প্রোনাউন্স করো না লাইভের মধ্যে। স্মৃতিরে যে খারাপ ভাবে মানে যে গালিটা দিছে এম ওয়ার্ড, ওটা আমি ফুলি বলবো না কারণ ওটা অনেক খারাপ একটা ভাষা। সো এম ওয়ার্ড দিয়ে যে ভয়েসটা পাঠাইছে আমাদের লিডার সাহেব, আমি তাই জাস্ট এটা ক্লিয়ার করে বলতেছি আসলে এম কে সেটা পাবলিক এমনি জানি যাবে ইন ফিউচারে। সো এটা আমার লেট আউট করা লাগবে না, এটার প্রতিবাদ আমি একদিন না একদিন করবোই ইনশাআল্লাহ। হবে। কি রে ঠিক আছে, ক্লোজ করে দাও। কেন আপনি যা আছে তা আপনি এবং আপনার বাপ দাদা এবং আপনার কারো যদি বাপ দাদা থাকে তাদেরকে বসিয়ে খাওয়ানোর মতো অ্যাবিলিটি ওর বা ওর ফ্যামিলির আছে, আলহামদুলিল্লাহ। আর সিয়ামেরও আছে, সিয়াম কাউকে দিয়ে উপরে উঠে নাই, উঠতে হবে না, ভিডিও করে টাকা ইনকাম করতে হবে না। ঠিক আছে, ইভেন আমাদের সবারই আছে, আমরা নিজেরা ভিডিও করলে মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়, আলহামদুলিল্লাহ। আমাদের কারোর মাধ্যমে আরো আমাদের কোনো লিডার লাগবে না। যদি কপিরাইট 20টাও খাই আমাদের তাও কোনো লিডার লাগবে না। আসলে ভাই এখনকার যুগটাই এরকম, ঠিক আছে? আপনাকে উচিত কথা বলবেন, আপনাকে ধরেন আপনি একজনের বিরুদ্ধে উচিত কথা বলছেন, আপনাকে হয় রাস্তাঘাটে ধরে মারবে বা শাসাবে। আপনি যদি ভিডিও করেন আপনাকে ফেক কপিরাইট দিবে, পেজ নাও থাকতে পারে, পেজ নষ্ট। আসলে কি জানেন, মানে আপনি যে সত্য বলবেন, উচিত কথা বলবেন, এই যুগটাই এখন বাংলাদেশে নাই। এর লাগে মনে করেন কেউ উচিত কথা বলতে হচ্ছে না, সবাই কিভাবে জানেন যে থাক এভাবে আসি, এভাবে তো ভালোই হচ্ছে, এভাবে চলতেছে, আচ্ছা একটু চাপলাইনে এভাবেই চলি। তো এভাবে আসলে সবাই মানে এভাবে, কিন্তু আসলে বলে না মানুষের কিছু মানুষের মানে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না, তখন মানুষ এভাবে সত্যি বারবার বলতে থাকে। আমাদের আসলে বিষয় এভাবে গেছে। লেক্সাস সি এত খারাপ, এরা আমরা কি করলাম? আমরা উচিত কথা বলছি তাই। আপনারা নিজেরাই একটু রিসার্চ করেন যে আসলে মানে এরা যেহেতু বলতেছে, আপনারা নিজেরাই একটু রিসার্চ করে দেখেন বিগত দিন বা এখন, মানে যেটাই হোক আপনারা নিজেরাই দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমরা আসলে সত্যি বলছি নাকি মিথ্যা বলছি। আসলে আমরা কারো টাকা খাইও না, কারো টাকা চলিও না, কারো মানে বাইক তেল মেরেও চলি না। আসলে এরপরে যদি কেউ আমাদেরকে কিছু বলে এটা আসলে মেরে নেওয়ার মতো না। এটা হচ্ছে নিজেরা নিজে কষ্ট করে আমি রান্না বান্নার ভিডিও করি, রেসিপি ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি, আমার স্বামী বেচারা কেস করে বলে মজা খুশি। এভাবে আমরা ভিউজ কামাই, আমরা অন্য কোনো ভিউজ কামাই না, কামাতে চাচ্ছিও না। আর সিয়ামের বিয়েতে আসছি, আমি অবশ্যই ভিডিও করবো, যেহেতু আমি ভিডিও করতেছি, ভিডিওর মাঝে স্লিমিংকে দেখাচ্ছি, ইনকাম হচ্ছে। এইটাই। পাঁচটা পাবলিক আমরা না, যারা পাঁচটা তারা চুপ হয়ে আছে, যারা পা চাটে তারা এখনো চুপই আছে, তারা চারটেই থাকবে। চাটুক এটাই যদি তাদের এটাই ভাই, যে হাদি ভাই একটা কথা বলছিল না যে আসলে ওই বীরের মতো একদিন বাঁচলেই হবে। তা আমাদের বিষয় হয়ে গেছে যে থাক পেয়ে শুধু উড়ে যায়, উড়ে গেল, কিন্তু সত্যটা বললাম এটাই ভাই। আসলে হাদি ভাই আমাদেরকে এটা শিখাই গেছে, এটা আসলে বাস্তব। ঠিক আছে, চলো আমাদের মেরিনেট প্রায় শেষের দিকে। অনেকক্ষণ আমরা লাইভ করতে আসছি, জানি না কতক্ষণ। ফারাজ বলে খাই ফারাজ কি খাই রে? চল দেখি। তো গাইস আপনারা সবাই লাইক করেন, আমি একটু বাইরে যাচ্ছি। সিয়াম তুমি তাহলে একটু মানে এখনো বলো, আমি ম্যাম তুমি কথা বলো। আমার ফোনে চার্জ নেই। ওকে গাইস, আর একটা কমেন্ট রিপ্লাই লাস্ট, যে স্মৃতি আপু বা আপনাদের প্রোগ্রাম কবে? ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আপনারা বেঁচে থাকলে সুস্থ থাকলে অবশ্যই আমাদের প্রোগ্রাম দেখতে পাবেন আর খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। আচ্ছা শোনেন, আমি তো জানি আমি এই জন্য লাইভে আসতে চাইছিলাম না, আমি এই জন্য লাইভে জয়েনই হতে চাইছিলাম না। বলছিলাম তোরা ঠিক আছে আড্ডা দে, লাইভে এসে আড্ডা দে, আমি না থাকি, কারণ আমি কমেন্ট উল্টাপাল্টা কমেন্ট দেখবো, তখন আমি না চাইলেও আমি কমেন্টে রিপ্লাই করে ফেলবো উদয়। আর এই জায়গায় যে বলতেছেন আমরা কাউকে নিয়ে পড়ে নাই, আপনারা আসতেছেন কমেন্ট করতেছেন, চাইলে যদি আপনাদের সৎ সাহস থাকে একটু পুরো লাইভটাই দেখবেন, যে কমেন্ট করছে তার কমেন্ট সহ তারপরে আপনারা ভিডিওটা আপলোড করেন। আমি জানি এখান থেকে অনেক ভিডিও কাট করে আপলোড করেন, দয়া করে যে কমেন্ট করেছে তার রিপ্লাই সহ আগে আপলোড করেন, যে আমাদেরকে কিভাবে কথা বলেছেন, কিভাবে কথা শোনাইছেন, কথা দিয়েছেন, তারপরে রিপ্লাই গুলো আসছে। আমি জানি তো যে এরকমই হয়, লাইভের মধ্যে আসলে এত খোঁচাখুচি করে, এত খারাপ ভাবে গালাগালি করে, যেটা রিপ্লাই না করে তখন পারা যায় না। ঠিক আছে, এত চিন্তা আপনাদের। আমার এখন আবার বলতেছেন আমার বাচ্চা হয় নাই, আমার বাচ্চা নেই, এত চিন্তা আপনাদের। লাগে বললে বলতেন, 2-4টা করে আপনাদের দিয়ে আসতাম, পালতেন। কিছু আছে যারা লাইফে এতই আনহ্যাপি, এতই মানে থাকে, তারা আসলে এগুলো নিতেই পারে। সবাই কমেন্ট করতে, মুস্কান আপু কিছু তো বলেন, তুমি কথা বলো সবার সাথে। কি বলতাম ভাই ইনশাআল্লাহ আমাদের মুস্কান ভাবে যখন দলে পিঠ থেকে যাবে তখন তিনিও আমাদের মতোই বলবে, এখনো তার সাথে দলে পিঠ থাকবে। আমাদের দেয়ালের পিঠ থাকা কি আছে, আমাদের ফাইন মুস্কান স্টোর এই পেজের কোনো ইয়া নেই, মনিটাইজেশন নাই। মেইন পেজ যেটা আমাদের মেইন, যেটা বড় পেজ ব্লগিং করতে যেটা স্টার্ট হইছে আমাদের ফাহিম মুস্কান আর কি 1.5 মিলিয়ন, ওইটার মনিটাইজেশন নাই। তারপর ফাহিমের আইডি এটা খুব একটা দেয়া দিছে তুমি। ওইটা কত কপি দিয়েছে রিসেন্টলি, এই কয়েকদিন আগে খাইছে। আমাদের দেয়ালের পিঠ থাকা কি আছে, অনলাইনে আমরা কিছু এক্সপেক্ট করি না যে কোনো কিছু আর্ন হবে বা কিছু। দেখছেন মানুষটার এত কষ্ট, সে কোনো কথাই বলতেছে না। এত তো বেশি আপনারা কষ্টে কথা বলছে না, এত তো পাইছেন যে সে কেন কথা বলতেছে না। তাদের কোনো পেজ থেকে কোনো ইনকামই আসে না। আচ্ছা যাই হোক,
ভাই শব্দ সিয়াম ভাই, এখানে শব্দ সিয়াম ভাই। হ্যাঁ আমি কি করছি ভাই? স্মৃতি আপু তুমি মন খারাপ করো না, আমি এই জন্যই লাইভ আসতে চাই না, আমি এই জন্য আমি ভাই আপু মন খারাপ করছো তুমি? না কেন মন খারাপ? ইমোশনাল হয়ে গেছে আপনি ইমোশনাল চোখ দেখে টুলটুল করছে নাটক কম কর, নাটক কম কর। আরো একটা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে বলি। চলো নাইনে খাইনি দেখে আসলাম আমরা। ইন্ডিয়া থেকে তোমাকে কমেন্ট করছি স্মৃতি আপু, থ্যাংক ইউ সবাই। ওকে আচ্ছা, এখনো পর্যন্ত এত ভিউ মানুষ দেখা, এই এখন যদি আমরা সত্যি সত্যি আড্ডা দিতাম বা নর্মালি কোনো এই যে ট্রোলিং এর মধ্যে না থাকতাম, তাহলে দেখি 200-400-500 ভিউ থাকতো। এখন দেখে যে এইগুলো টপিকের কারণে ভিউ এখানে 3800 আছে, সময় কাট করে যে যারা ভিউ ব্যবসা করবে দেখিস। আল্লাহ রে। গাইস আমাদেরকে কেউ ভুল বুঝো না, আমরা একটু হাইপার হয়ে এক্সাইটেড হয়ে অনেক কথাই বলে ফেলছি, কিন্তু সব কথা সত্যি বলছি। লিখো বাপি ভাই এতিমের মতো। ইস, কি কথা বলা। মুস্কান কি হয়েছে? মুসার সাথে কি হয়েছিল তাই বলছো? কার সাথে মানে কার সাথে কি হয়েছে সেটা আগে বললাম। এই একদম কম করছে মুস্কান আপুকে এতদিন যা ভাবতাম পুরাই উল্টা। এই কারণ আমার সাথে আমার কোনো কিছু হয় নাই। ইভেন আমি মানে বিধা সাথে সব কিছু নরমাল সব জায়গাতে। নরমাল তো দেখি আমার সাথে টাকা ছুটতেছো। আমি কি তার সাথে ঝগড়া করছি? আমার সাথেই নরমাল, কিন্তু সে এমনিতে বলছে যে তারা গেলে যাবো না। কি করছে জানি না, এই জন্য আমি খারাপ লাগছে। আচ্ছা একটা কমেন্ট আমি করতেছিলাম যে মুস্তারিন আপুকে এতদিন যা ভাবতাম সে পুরাই উল্টা। কারণ এতদিন কখনো দেখেননি আপনারা যে আমি রুডলি কথা বলছি আপনাদের সাথে, বা আপনাদের মানে সোশ্যাল মিডিয়াতে কখনো রুডলি আমি কথা বলছি এই মানে আপ ভয়েসে আপনারা কখনো এটা আমার কাছ থেকে শোনেন। ফার্স্ট টাইম শুনলে, কারণ এই ফার্স্ট টাইম আপনাদের কাছ থেকে আমার কিছু কথা শুনতে হয়েছে। এই যে আমি 5 বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি, কখনোই আমাকে কোনো বিষয় নিয়ে ট্রোল হতে হয়নি, কোনো ব্যাড কমেন্ট আমার দেখতে হয়নি। হুট করে দেখতে হচ্ছে, তাই হুট করে আমি ওইরকম আপ 5,000 ভয়েসে ছিল ভিউ। হ্যাঁ, একজন লিখছে গাড়ি কয় কি, ওই গাড়ি কিনতে হলে তো দূরে কিডনি কেন, ওটা 14-20 জায়গা তোমার বিক্রি করলে গাড়ি কিনা যাবে না। একটা দিন কেটে ধরে শালগম পাইছে কি হয়েছে কো? লিখছে প্রতিবাদের আগে তুমি স্মৃতিকে ছাড়া পালা। না না সত্যি